এবার পাকিস্তান এবং ভারতের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে গ্রেফতার করেছে। যখন ভারত পাকিস্তানকে প্রতিশোধ নেবে ঘোষণা দিয়েছে, তখন পাকিস্তান উল্টো ভারতের উপর গুলি চালিয়ে বসলো। তবে কি দুদেশের মধ্যে যুদ্ধ শুরু? কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আর ধন্যবাদ দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া দরকার ছিল। ভারতের যে সরকার আছেন শায়েস্তা করতে এর থেকে বড় আর কোনো সিদ্ধান্ত হইতে পারে না। এক শালারও বেশি থাকবে না, বুঝতে পারছো? এক শালারও বেশি থাকবে না, খাতনা করে ছেড়ে দিবে বাঙালিগুলোকে ফাজলামি করে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতে দেখলাম ভীষণ চাপ তৈরি হচ্ছে, সরকার যেন পাকিস্তানে সামরিক ব্যবস্থা নেয়। নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, আমরা বলে থাকি বেশি নাচানাচি কারোর জন্যই ভালো না। যে জিনিসটা আমি পারবো না করতে সেটাও আমি পারবো বলাটাও যেরকম বুকামি, সেরকম যেটা পারবো সেটা করবো না বলাটাও বুকামি। প্রিয় দর্শক, আজকে ভারত হান দিয়ে গিয়েছে পাকিস্তানের ভিতরে। ভারত ধরা খেয়ে গিয়েছে, নরেন্দ্র মোদীর দুটি খুলে দিচ্ছে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত সশস্ত্র বাহিনী ভারতকে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তান। বস্তাটা বইয়া নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা, যেই বস্তা ভর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ। পাকিস্তানের পাল্টা পদক্ষেপে বিপদে পড়েছে ভারত এবং এই বিপদটা কেন্দ্রীভূত হয়েছে আকাশ পথ ব্যবহার করতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যে পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলা কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসেছে যে আওয়ামী লীগের লোকেরা এই সুন্নিদের ব্যানারে ঢাকায় প্রবেশ করছে এবং তারা এখানে বড় ধরনের সংঘাত কিংবা ঝইঝামেলা তৈরি করতে পারে এবং তাদের ভিতরে আওয়ামী লীগের লোকেরা তাদেরকে। দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পেলেন ভারত পাকিস্তানের ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলেছে। তাহলে কি ভারত আর পাকিস্তানের মধ্যে নতুন এক যুদ্ধ শুরু হতে চলছে? আর বাংলাদেশি বা এই ব্যাপারে কি বলেছে? আর এদিকে ভারতের বন্ধু ডোনাল্ড ট্রাম্প কি বলেছে সেটিও দেখাবো এই ভিডিওতে। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য অনেকগুলো সুখবর বয়ে আনছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কয় বছরের জন্য ক্ষমতায় দেখতে চান, নাকি এখন নির্বাচন চান, তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এরকম তাজা তাজা খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সন্ত্রাসী হামলার পর ভারতে দেখলাম ভীষণ চাপ তৈরি হচ্ছে, সরকার যেন পাকিস্তানে সামরিক ব্যবস্থা নেয়। আমি রিটায়ার্ড বেশ কিছু জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলদেরকে দেখছি, তারা এসে বিরাট হুমকি এবং হম্বিতম্বি করছেন যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেয়া উচিত হবে। এবং জনমত আসলে ওদিকে যাচ্ছে। বিশেষ করে র্যাডিক্যাল একটা গ্রুপকে বিজেপি নিজের স্বার্থেই, তার রাজনীতির স্বার্থেই তৈরি করেছে। সেই গ্রুপটা পাকিস্তানে একটা সামরিক ব্যবস্থা চাইছে, কারণ ভারত দ্বিধাহীনভাবেই পাকিস্তানকে এই আক্রমণের সাথে জড়িত করেছে। এটা পাকিস্তান পেট্রোনাইজড বলছে খুব সোজাসাপটাভাবে। সো পাকিস্তান যদি এটার সাথে জড়িত হয়ে যায়, তাহলে যেসব ডিপ্লোম্যাটিক স্টেপস ভারত নিয়েছে, আপনারা জানেন এর মধ্যে আমি গতদিন বলেছি তাদের ডিপ্লোম্যাটিক রিলেশনসটাকে ডাউনগ্রেড করা, তাদের মিলিটারি রিপ্রেজেন্টেটিভদের সরিয়ে দেওয়া, ভিসা বন্ধ করা, এবং খুবই টাফ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। এটা তারা বাতিল করেছে ফর দ্য টাইম বিং, যেটা যুদ্ধকালীন সময় আগে হয়নি। এটা ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা চুক্তি, যেটা সারা পৃথিবীতে আলোচিত হয় যে দুটো শত্রু দেশের মধ্যেও কীভাবে পানি বন্টন চুক্তি এফেক্টিভ হতে পারে, সেটার উদাহরণ হিসেবে সেটা অবশেষে বন্ধ হলো। সব কিছু মিলে পরিস্থিতি ভালো না এবং চাপ তৈরি হচ্ছে, কারণ বিজেপি সরকারের যে ইউএসপি, তারা ভোট যেভাবে পেতে চান সেটা হচ্ছে বিজেপি সরকার প্রচণ্ড শক্তিশালী, নরেন্দ্র মোদী একজন পাওয়ারফুল লিডার। প্রত্যেকটা ফ্যাসিস্ট যেটা করে একজন নেতাকে বিরাট শক্তিশালী হিসাবে সামনে আনে, তার থ্রেট আছে, চায়না আছে, পাকিস্তান আছে থ্রেটস, এবং দিস ইজ দ্য লিডার যিনি তাকে, তার জাতিকে রক্ষা করতে পারেন। সো এই ন্যারেটিভ তারাই তৈরি করেছেন। এখন যখন পাকিস্তানকে এই মর্মান্তিক, এই ভয়ঙ্কর হামলার সাথে অভিযুক্ত করা হচ্ছে, তখন তো আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর পরিস্থিতি তৈরি হয়ই। এটা এক ধরনের যুদ্ধ প্রভোগ করার মতো ঘটনা হিসাবে এটাকে নিশ্চিতভাবেই ক্যাটেগরাইজ করা যায়।
তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সুপ্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়া যাক। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত সশস্ত্র বাহিনী, ভারতকে এমন হুঁশিয়ারি দিল পাকিস্তান। শুক্রবার দেশটির পার্লামেন্টে বসে বিশেষ অধিবেশন। এ সময় পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দিল্লির নেয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয় পার্লামেন্টে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানে হামলার জন্য একাট্টা ভারতের রাজনৈতিক দলগুলো। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে অনুমোদন দিচ্ছে বিরোধী দলগুলো। তো দর্শক, আপনি কোন দেশকে সাপোর্ট করেন তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে। ভারতকে নাকি পাকিস্তানকে? আর আপনার কাছে কি মনে হয়, পাকিস্তান কি পারবে ভারতকে দমাতে? তো চলুন এখন সেটাই জেনে নেওয়া যাক এই ভিডিওতে। এবার পাকিস্তান এবং ভারতের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে গ্রেফতার করেছে। যখন ভারত পাকিস্তানকে প্রতিশোধ নেবে ঘোষণা দিয়েছে, তখন পাকিস্তান উল্টো ভারতের উপর গুলি চালিয়ে বসলো। তবে কি দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে? চলুন এই বিষয়ে বিশেষ কিছু তথ্য জানাবো আজকের ভিডিওতে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুর অঞ্চলে বিএসএফ এর এক জওয়ান পাকিস্তানে প্রবেশের সময় তাকে পাকিস্তানের রেঞ্জার্স টিমের পক্ষ থেকে গ্রেফতার করা হয়। তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করে পাকিস্তানে প্রবেশ করতে চেয়েছিলেন। বলা হচ্ছে তিনি হয়তো বিশেষ কোনো কারণে পাকিস্তানে ঢুকে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, কিন্তু পাক রেঞ্জার্স টিম তাকে সেই সময় গ্রেফতার করে ফেলে। অর্থাৎ খেলার শুরুতেই একজন লাল কার্ড খেয়ে গেল ভারতের। এখন ভারত বলছে যে তিনি ভুল ক্রমে প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি সীমান্তটা সেভাবে বুঝতে পারেননি, অথবা তিনি দু দেশের যে সীমান্ত এরিয়া এটাকে অজ্ঞতাবশত এড়িয়ে গেছে। কিন্তু পাকিস্তান বলছে যে না, পাকিস্তানের ভেতরে কোনো ষড়যন্ত্র করতে বিএসএফ জওয়ান প্রবেশ করেছিল। এখন ভারত কি জবাব দেবে? অর্থাৎ খেলা শুরুর সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের একজন কট খেয়ে গেল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, এবার এলওসি বরাবর অর্থাৎ পাক এবং ভারত সীমান্তে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে দুপক্ষ গোলাগুলি করেছে। ভারতের গণমাধ্যম বলছে, প্রথমে পাকিস্তান ভারতকে উদ্দেশ্য করে কাশ্মীর সীমান্তের কাছাকাছি তারা ভারতীয় যে চেকপোস্ট, সেই চেকপোস্টকে টার্গেট করে গুলি করেছে। মানে সীমান্ত রেখা বরাবর যে চেকপোস্ট ভারতীয়, সেখানে গুলি করেছে এবং ভারতীয় সেনারা পাল্টা গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে। এটি হলো ভারতের গণমাধ্যম বা সরকারি বরাত থেকে পাওয়া খবর। কিন্তু পাকিস্তান বলছে যে না, তারা প্রথমে গুলি করেনি, এটি ভারতের মিথ্যাচার। মূলত পাকিস্তানকে টার্গেট করে ভারতীয় জওয়ানরা প্রথমে গুলি করে, এরপর পাকিস্তান পাল্টা জবাব দেয়। অর্থাৎ আমরা এক বাক্যে বলতে পারি ম্যাচ শুরু হয়ে গেছে এবং এটি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান তিনি কাশ্মীর সফরে রয়েছেন। প্রথমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে গেছেন, এরপর প্রবেশ করলেন সেনা প্রধান এবং বলা হচ্ছে কাশ্মীর সীমান্তের কাছে ভারতের অজস্র শত শত বা হাজার হাজার বাংকার গড়ে তুলেছে ভারতীয়রা। এই বাংকারগুলো মূলত পাকিস্তানকে যুদ্ধকালীন সময়ে মোকাবেলা করার জন্য। এবং পাকিস্তানের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি বিজয় সহ যুদ্ধ চালান, যুদ্ধের পর যে বিজয় হবে এরকম নিশ্চিত একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে। কিন্তু পাকিস্তান তাদের এই পরিকল্পনা বুঝতে পেরে তাদেরকে প্রতি পদে পদে আটকে দিচ্ছে। বৃহস্পতিবার সীমান্ত লগ্ন চেকপোস্টে দুপক্ষের যে গোলাগুলি হয়েছে সেখানে নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দুপক্ষের মধ্যে যা কিছু হয়েছে সেই খবরে এটুকু বলা যায় যে এই ঘটনাটি যুদ্ধের দিকে চলে যেতে পারে। এখন দু দেশের দুটো গণমাধ্যম বা দুটো দেশের সরকারি মাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে, একে অপরের বিপরীত তথ্য দিচ্ছে। এই বিপরীত তথ্যে সঠিক তথ্য আমরা তৃতীয় ব্যক্তিরা পাচ্ছি না। সঠিক তথ্য এই দু দেশের মধ্যে হয়তো সীমাবদ্ধ, কারণ একে অপরে কাদা ছড়াছড়ি করছে। এখন প্রশ্ন হলো, নরেন্দ্র মোদী তবে কি ডোনাল্ড ট্রাম্পের সিগন্যাল পেয়ে গেছে যুদ্ধের, নাকি উস্কে দিতে চাইছেন তিনি যুদ্ধটা? আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত আন্তর্জাতিক বিশ্বের স্টাবলিশমেন্টকে বোঝাতে সমর্থ হয়েছে। পেহেলগাঁওতে যে আক্রমণটি হয়েছে এটি মূলত করেছে পাকিস্তান, এবং পাকিস্তানকে উত্তম জবাব দেওয়ার সময় হলো এটি। এখন যারা
ভারতীয় লবিস্ট তারা পাকিস্তানকে দায়ী করে তাদের মতো করে এই বিষয়টিকে এস্টাবলিশ করতে চেয়েছে। এখন পাকিস্তান কি পারবে শেষ পর্যন্ত তাদের গায়ে চাপানো এই অভিযোগটি মিথ্যা প্রমাণ করতে? ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্তর দিকে, মানে যেই পাক ভারত সীমান্ত রয়েছে সেখানে তারা পৌঁছে গেছে। যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে সর্বোচ্চ প্রস্তুতি পাকিস্তান সম্পন্ন করেছে। আজকের মধ্যে পাকিস্তান তাদের যে নতুন সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের কথা, এটি এখন বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। ভারত একদিন আগেই তারা মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। অর্থাৎ ভারত যখন তার দেশে উদ্ভাবিত মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মানে উৎক্ষেপণ করলো বা পরীক্ষা চালালো, তখন ভারতের এই জবাবে পাকিস্তানের বসে থাকেনি। পাকিস্তানও অপেক্ষা ছিল তারা কি করবে। এবার পাকিস্তান ঘোষণা দিল তারা সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণ করবে। এটি 2700 কিলোমিটার দূরের শত্রুর লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারে। বিষয়টা ভালো করে শুনুন। ভারত যে পরীক্ষাটা চালালো সেটি হলো যে কোনো মিসাইল আসলে সেটিকে ইন্টারসেপ্ট করার জন্য, বিধ্বংসী মিসাইল। আর পাকিস্তান কি করলো, ভারতের পরীক্ষার পরপরই তারা নিজেরা বললো আমরাও পরীক্ষা চালাবো সারফেস টু সারফেস মিসাইল। এটি কি ভূমি থেকে ভূমিতে আক্রমণ, অর্থাৎ এটি ভূমি থেকে শত্রুকে টার্গেট করে হিট করবে। এটি প্রথমে মাটি থেকে চলে যাবে আকাশে, উপরে গিয়ে একটা ধরেন মহাশূন্যে বা আমরা যেটাকে বলি আকাশের বিশেষ স্পেস পর্যন্ত পৌঁছে সেখান থেকে সেটা ভারত বা তার শত্রুর টার্গেটকে মুভ করবে এবং সেখানে নিখুঁতভাবে আক্রমণ করবে। তো এখন পাকিস্তানের এই সারফেস টু সারফেস মিসাইল কি বলবো উৎক্ষেপণের জন্য তাকিয়ে আছে বিশ্ব। পাকিস্তান বলছে এটি 2700 কিলোমিটার দূরে আক্রমণ করতে পারে। অর্থাৎ 2700 কিলোমিটার যদি আমরা বলি, সেটি বলতে পারি যে পাকিস্তান থেকে ভারতের যে কোনো অঞ্চল বা মূল যে শহরগুলো, সেটা দিল্লি বলতে পারি, মুম্বাই বলতে পারি, বা ধরেন গুজরাট বলি, অথবা ভারতের যে প্রাণকেন্দ্র, এটি পাকিস্তান থেকে 2700 কিলোমিটারের মধ্যেই পড়ে এই রেঞ্জ। তাই পাকিস্তান এই রেঞ্জটাকেই তারা ঘোষণা করছে। এখন নতুন কি চমক দেখাবে ভারত? ভারতের চমকের পরই পাকিস্তানের চমক ইতিমধ্যে আমরা। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবারে ডোনাল্ড ট্রাম্প কে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করলো, চলুন সেই ভিডিওটা দেখে আসি। তার আগে আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন। বলেন ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে। কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো, আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও, তারা নিজেরাই সমাধান বের করে নেবে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানায় কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোনো অবস্থান না নিলেও তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সরকার তাদের নাগরিকদের ভারত পাকিস্তান সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সো দর্শক বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেন মূল কাহিনী। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটি কমেন্টের কারণে আমাদের দেশ বদলে যেতে পারে। আর যে ভিডিওগুলো তুলে ধরলাম এই ভিডিওগুলোর মধ্যে আপনার কোনটা আপত্তি মনে হয়েছে তা আমাদেরকে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো তাজা তাজা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।